কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যারোসেল পোস্ট, ক্যারোসেল। এখন ক্যারোসেল পোস্ট কেমন হয়? ক্যারোসেল পোস্ট আমি যদি একটু দেখাই আপনাদের, ওয়েট। এই যে এটা হচ্ছে ক্যারোসেল পোস্ট, আপনারা হয়তো আবার দেখেছেন অনেক আগে, ফেসবুকে দেখছেন না? অনেক সময় যে দেখেন এই পোস্ট করছে, যেখানে কিন্তু অনেকগুলো একসাথে কিন্তু অনেকগুলো ইমেজ থাকে। এই যে এটা হচ্ছে ক্যারোসেল পোস্ট। তো এইভাবে কিভাবে করবেন এটা একটু দেখাচ্ছি। এটার জন্য আমরা চলে আসবো ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা হোমে চলে আসি। হোমে আসার পর এখানে এসে আপনারা যেটা করবেন, এই যে এখানে সার্চ অপশন পাবেন, এখানে এসে সার্চ করবেন লিঙ্কডইন, লিঙ্কডইন ক্যারোসেল। লিঙ্কডইন ক্যারোসেল লিখে সার্চ করবেন। ক্যারোসেল লিখে সার্চ করলে যে এইরকম সাইজ পেয়ে যাবেন আপনি, এইরকম রেডিমেড সাইজ। ওকে, এই যে এরকম নিতে পারেন আপনি। আবার যদি মনে করেন, এই যে দেখেন লিঙ্কডইনে আছে না, এই সাইজটা, এই সাইজটা আপনি চাইলে নিতে পারেন। আমি যে কয়টা ক্যারোসেল দেখালাম সবগুলো কিন্তু এরকম সাইজ, যে দেখেন এরকম সাইজ। আপনি যদি মনে করেন যে স্কোয়ার করবেন, লিঙ্কডইনে যে পোস্ট করা হয় যে এরকম স্কোয়ার করবেন, তাও করতে পারেন। স্কোয়ার যদি চান সেক্ষেত্রে জাস্ট লিঙ্কডইন লেখা যাবে না, শুধু আপনি ক্যারোসেল লিখে সার্চ করুন। ক্যারোসেল, ক্যারোসেল লিখে জাস্ট সার্চ করুন, দেখবেন এখানে আপনি যে স্কোয়ার পেয়ে যাবেন, এই যে স্কোয়ার, এরকম স্কোয়ার পাবেন। এখান থেকেও এগুলো আপনি নিতে পারেন। ওকে। আপনি যদি মনে করেন যে রেডিমেড টেমপ্লেট আছে, এগুলো আপনি ইউজ করবেন, করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না আমি নিজে তৈরি করবো, সেক্ষেত্রে আপনি একটু আসুন, এসে সাইজটা দেখুন, ক্যারোসেল পোস্ট সাইজ। এই যে দেখেন এখানে সাইজটা বলে দেওয়া আছে 1080 বাই 1350, এটাও করতে পারবেন। আবার আপনি চাইলে 1080 বাই 1080 পিক্সেলও করতে পারবেন। ওকে। এবং 10 10 MB হতে হবে, 10 MB হতে হবে। আচ্ছা, এখন দেখুন এখানে রেডিমেড আছে, আপনি যে সাইজের করতে চান, যে সাইজের তৈরি করতে চান সেটা করতে পারেন। তো এখান থেকে মনে করুন আপনি স্কোয়ার নিবেন অথবা এটা নিবেন, আমি এটাতে ক্লিক করতেছি। এটাতে ক্লিক করার পর কাস্টম দিস সাইজ, এটাতে ক্লিক করবেন। আর আপনি যদি নিজে কাস্টম সাইজ নিয়ে করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন এটাও বলে দিচ্ছি, এটা তো জানেন আপনারা। ক্রিয়েটে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পর এখানে আপনি 1080 বাই 1080 দিয়ে দিবেন। 1080 বাই, এখানে 1080 দিয়ে দিবেন, তারপর ক্রিয়েটেড ডিজাইন ক্লিক করবেন, ওই যে একই সাইজটা পেয়ে যাবেন। এটা হচ্ছে স্কোয়ার সাইজ, এটা স্কোয়ার সাইজ। ওকে। আর যদি এরকম সাইজ পেতে চান সেক্ষেত্রে একটু আলাদা দিতে হবে, 1080 বাই 1300 কত যেন ছিল এখানে, এই যে 1350, এটা দিতে হবে, তাহলে এই সাইজটা পাবেন। আর স্কোয়ার দিলে এই সাইজ। ওকে। তো যাই হোক, আপনি আপনার মতো করে এভাবে তৈরি করবেন। করার পর এখানে দেওয়া আছে 6 স্টেপ টু ইউজিং সোশ্যাল মিডিয়া টু প্রমোট ইউর আইডিয়াস। ওকে। এখানে দেখেন যেই ব্যক্তি তৈরি করেছে তার ওয়েবসাইট, এই যে দেখেন এখানে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা যেটাই হোক দেওয়া আছে, এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। তো এইভাবে করে আপনি আপনার মতো করে আপনার যে আইডিয়া থাকবে, আপনার যে কন্টেন্ট থাকবে, আপনার যে টপিক থাকবে, সেটা অনুযায়ী আপনি এডিট করে নিবেন। রেডিমেড টেমপ্লেট হোক অথবা নিজের তৈরি হোক, এডিট করে নিবেন। এডিট করে নেওয়ার পর এটা আমাদের ডাউনলোড করতে হবে। ওকে। ডাউনলোড করতে হবে, তবে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের ডাউনলোড করার সময় যাতে এটা পিএনজি হিসেবে আমরা ডাউনলোড করতে পারি, অবশ্যই পিএনজি। তো শেয়ার অপশনে ক্লিক করে মনে করেন আমি যে এটা তৈরি করে ফেলেছি, এখন এটা দেখি ডাউনলোড হয় কিনা। আমি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড, এখান থেকে আমাকে পিএনজি দেওয়া আছে, সরি পিডিএফ করতে হবে আমাদের, এই যে পিডিএফ স্ট্যান্ডার্ড। ওকে। পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট না, পিডিএফ স্ট্যান্ডার্ড এটা করবেন। পিডিএফ হিসেবে ডাউনলোড করতে হবে, তাছাড়া কিন্তু আমরা ক্যারোসেল হিসেবে পোস্ট করতে পারবো না। তারপরে ডাউনলোডে ক্লিক করব। আপনি 2 পেজ বলেন, 4 পেজ বলেন, 5 পেজ বলেন, আপনার ইচ্ছা মতো আপনি যে কয়টা পেজ ক্যারোসেল হিসেবে তৈরি করতে চান, মানে পোস্ট করতে চান, সেটা তৈরি করবেন, সুন্দর করে এডিট করে নেবেন, নেওয়ার পর এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে নেবেন। এই যে দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা যদি আমি পোস্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে লিঙ্কডইনে চলে আসতে হবে। আসার পর এখানে এসে যে পোস্ট অপশনে ক্লিক করব। পোস্ট অপশনে ক্লিক করার পর এগুলোতে কোনোটাতে ক্লিক করবেন না, আপনি সে জাস্ট প্লাস আইকন অথবা মোর অপশনে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে ডকুমেন্ট, অ্যাড এ ডকুমেন্টে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে ডকুমেন্টটা অথবা যে ক্যারোসেল পোস্ট সেটা সিলেক্ট করবেন। এখানে তার একটা কি দিবেন, অ্যাড এ ডিসক্রাইবড টাইটেল টু ডকুমেন্ট, মানে আপনার যে ডকুমেন্ট সেটার একটা কি দিবেন, টাইটেল দিবেন। তো আপনি এখানে দিবেন সোশ্যাল মিডিয়া, আপনার টপিক অনুযায়ী যেটা আছে সেটা দিয়ে দিবেন, সোশ্যাল মিডিয়া। তারপর আপনি ডান অপশনে ক্লিক করে দিলেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে আপনি আহ, আপনার যে টপিক আছে সেই টপিক অনুযায়ী ডিসক্রিপশন বলেন অথবা টাইটেল বলেন, সেটা সুন্দর করে এখানে আপনি দিয়ে দিবেন। 6
আচ্ছা, মনে করেন এটা আমার টাইটেল, ওকে, এখানে টাইটেল দিলেন, এখানে হ্যাশট্যাগ দিবেন নিচে, দেওয়ার পর আপনি পোস্ট করে দিবেন। এই যে দেখেন পোস্ট হয়ে গিয়েছে। এখন দেখেন এটা ক্যারোসেল হয়েছে কিনা, যে দেখেন ক্যারোসেল হয়ে গেছে, যে দেখেন ক্যারোসেল কিন্তু হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে করে কিন্তু আপনারা ক্যারোসেল পোস্ট করতে পারবেন। এটা মাত্র পোস্ট হলো তো এই জন্য একটু লোডিং হচ্ছে। সো এইভাবে করেও ক্যারোসেল পোস্ট আপনারা করতে পারবেন।